আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুধ বের করার সহজ উপায়, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি যেভাবে করি। একটি হাঁড়িতে আমি প্রথমে কিছুটা পানি গরম করতে দিয়েছি, জাস্ট হালকা উষ্ণ হলেই হবে। এরপর একটা মিক্সারে আমি নারকেল কোড়া নিয়েছি। এবার এটাতে আমি কিছুটা সামান্য পানি দেব, যে গরম পানিটা করেছি এতে কিছুটা সামান্য গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর হবে আসল খেলা, ম্যাজিক। আমি এইভাবেই করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে আমি ভালো মতন পেস্ট করে নিব। দেন তারপর ওই হাঁড়িতে, যে হাঁড়িতে আমি পানি গরম করেছিলাম, সেই হাঁড়ির মধ্যে এটা নারকেল বাটাটা দিয়ে ভালো করে চটকিয়ে নেব, যাতে নারকেল থেকে নারকেলের দুধ তাড়াতাড়ি বেরিয়ে যায়। নারকেলের দুধ বিভিন্ন রকম রান্নায় ব্যবহৃত হয়। আগেকালের নারকেল তো অ্যাভেলেবেল ছিল, আমি মাঝে মাঝে নারকেলের দুধ চুলেও দিতাম, কিন্তু এখন তো আর সহজে পাওয়া যায় না। তবে নারকেলের দুধ দিয়ে বিভিন্ন রকম রান্না হয়, তো আমি রান্না করব খিচুড়ি। এবার আমি কি করব, একটা ছাঁকনি দিয়ে নারকেল দুধটা ছেঁকে নেব, যে নারকেলের দুধ বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর। আপনারা কি নারকেলের দুধ দিয়ে কি রান্না পছন্দ করেন, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সুন্দরভাবে আমি কাজটি করে নিচ্ছি। দেখুন কোনো প্রকার ঝামেলা নেই এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে কাজগুলো। এবার পুনরায় আমি ছেঁকে নিচ্ছি যতটুকু ছিল ভিতরে। এভাবেই আমি নারকেলের দুধ বের করি, এবং আজকে তো আমি খিচুড়ি রান্না করব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। পাশে থাকলে অবশ্যই আমিও পাশে থাকব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই যে নারকেলের ছোবাটুক আছে, এটা আপনি চাইলে ফেলে দিতে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।